বর্তমান সময়ে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রকে চেনে না পৃথিবীতে খুবই কম মানুষই রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু এই দুজনের ফুটবল খেলায় দেখেন, কিন্তু বাস্তবে লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র যেভাবে জীবনযাপন করেন তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। কারণ লিওনেল মেসির একটা ঘড়ির যে দাম, ওই দাম দিয়ে আপনার পরিবারের সারা জীবনের খরচ শেষ করতে পারবেন না। এছাড়াও নেইমারের যে সকল গাড়িগুলো রয়েছে তার প্রতিটি গাড়ি পৃথিবীতে মাত্র লিমিটেড তৈরি করা হয়েছে। তাহলে আপনারা কি ভাবছেন তো যে এই দুজনের মধ্যে তাহলে কে সবার সেরা? আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই নিয়ে আপনারা আর চিন্তা ঝগড়া করবেন না, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা ধারণা পেয়ে যাবেন যে 2024 সাল অনুযায়ী লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র সম্পত্তির দিক দিয়ে, বিলাসবহল গাড়ি বাড়ির দিক দিয়ে এবং ফুটবল ক্যারিয়ারের দিক দিয়ে বর্তমানে কে এগিয়ে রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যেটা বলতে হয় না, আপনারা নিজে থেকেই করে দেন, মানেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। প্রথমে আমরা জেনে নেব লিওনেল মেসির কিছু ব্যক্তিগত তথ্য। আর্জেন্টিনার পেশাদারী ফুটবলারের মধ্যে অন্যতম ফুটবলার হলেন লিওনেল মেসি। তিনি জন্মগ্রহণ করেন 1987 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 39 বছর। আপনারা কি জানেন লিওনেল মেসি যে মোবাইলটি ব্যবহার করেন সেটা সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া রয়েছে এবং এই মোবাইলটির পেছনে মেসির নাম এবং তার জার্সির নাম্বার দেওয়া রয়েছে। মেসির এই মোবাইলটির মূল্য প্রায় 60 লক্ষ টাকা। শুধু তাই নয়, মেসি এমনই একজন ফুটবল প্লেয়ার যিনি পৃথিবীর সবচেয়ে দামি ঘড়িগুলো ব্যবহার করে থাকেন। আপনাদেরকে বলে রাখি, মেসির কাছে এমনই কয়টি ঘড়ি রয়েছে যেগুলোর মূল্য প্রায় 5 থেকে 10 কোটি টাকা। মেসির কাছে এমনই একটি ঘড়ি রয়েছে যেটিতে প্রায় 100টি ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। আর এত দামি ঘড়ি মেসি ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো ব্যবহার করে থাকেন। তো যাই হোক, এবারে মেসির বাড়ির কথা বললে বার্সেলোনার ক্যাস্টেল ডিফেলসে লিওনেল মেসির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং এই বাড়িটি একটি ফুটবল স্টেডিয়ামের মতো ডিজাইন করা রয়েছে। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়া মেসি যখন মিয়ামি ক্লাবে যোগ দেন তখন মেসি এবং তার ওয়াইফ একসাথে থাকার জন্য আমেরিকার ফ্লোরিডার মিয়ামিতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন এবং এই বাড়িটি এমনই ভাবে ডিজাইন করা রয়েছে যে আপনারা দেখলে বলবেন যেন জলের উপর পিলারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মেসির এই বাড়িটি বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন রয়েছে একটি সিনেমা থিয়েটার, রয়েছে সাজগোজের জন্য একটি পার্লার রুম, রয়েছে একটি জার্সি রুম যেখানে মেসির সব রকমের জার্সিগুলো সাজানো রয়েছে। এছাড়া রয়েছে একটি ছোট্ট ফুটবল মাঠ এবং মেসির বাড়িটির মূল্য প্রায় 400 কোটি টাকা। শুধু তাই নয়, মিয়ামিতে মেসির আরও একটি কনসেপ্ট বাড়ি রয়েছে এবং এই বাড়িটি সমুদ্রের মাঝে একটি দ্বীপের উপর তৈরি করা হয়েছে। মেসির এই বাড়িটির ডিজাইন একটি জাহাজের মতো এবং এই বাড়িটিতে 3টি হেলিপ্যাড রয়েছে যেখানে হেলিকপ্টার ওঠানামা করেন এবং একটি সুইমিং পুল ও তার পাশাপাশি গাছ রয়েছে যেটির ডিজাইন দেখে মানুষের মন জয় করে নিয়েছেন। মেসির এই বাড়িটির মূল্য শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন, কারণ মেসির এই বাড়িটির মূল্য প্রায় 800 কোটি টাকা। এবারে নেইমার জুনিয়রের কথা বললে ব্রাজিলের এক অন্যতম ফুটবলার হলেন নেইমার জুনিয়র। তিনি জন্মগ্রহণ করেন 1992 সালে ব্রাজিলের মোজিদাস ক্রুজেস শহরে। নেইমার এমন একজন বিলাসিতা ফুটবলার যে একবার নেইমারের ফ্লাইট মিস হয়ে যাওয়ার কারণে নেইমার একটি প্রাইভেট জেট প্লেন কিনে নেয়। শুধু তাই নয়, তিনি যে সমস্ত বুটগুলো ব্যবহার করেন সেগুলোর মূল্য প্রায় 1 থেকে 3 কোটি টাকা হয়ে থাকে এবং মেসি রোনালদোর মতো নেইমারও দামি দামি ঘড়িগুলো ব্যবহার করে থাকেন। এছাড়াও নেইমার জুনিয়র একজন ফ্যাশন ডিজাইনার, যার কারণে নেইমার যে সমস্ত স্টাইলিশ পোশাকগুলো পরেন সেগুলোর মূল্য কোটি কোটি টাকা হয়ে থাকে। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে নেইমার ছোটবেলায় অনেক দরিদ্র ছিলেন এবং নেইমার ছোটবেলায় যখন হাসতেন তাকে দেখতে এতটাও ভালো লাগতেন না এবং পরে যখন নেইমার ফুটবলার হলেন তখন তিনি তার প্রত্যেকটা দাঁতের অপারেশন করেছেন এবং তার একটা দাঁতের পেছনে প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করেছেন। এবারে তার বাড়ির কথা বললে তার বাড়ি নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে শোনা গেছে যে ব্রাজিলে এবং ফ্রান্সের প্যারিসে নেইমারের 2টি বাড়ি রয়েছে। যদি এই দুজনের গাড়ি কালেকশনের কথা বলা হয় তাহলে মেসির কাছে রয়েছে ফেরারি 335S যেটির মূল্য প্রায় 300 কোটি টাকা, আর এই গাড়িটির মেসি একটি নিলামে কিনেছিলেন। রয়েছে একটি মাসেরাটি গ্র্যান্ড টুরিসমো এমসি, এছাড়া রয়েছে মাসেরাটি গ্র্যান্ড টুরিসমো। শুধু তাই নয়, মেসির কাছে ওডি কোম্পানির বেশ কয়েকটা গাড়ি রয়েছে, যেমন ওডি RS6, ওডি Q7, ওডি A7, ওডি R8, ওডি V10 স্পাইডার। এছাড়া রয়েছে ডডগি চার্জার, রয়েছে ফেরারি F430 স্পাইডার। এছাড়া মেসির কাছে স্পোর্ট কারের মধ্যে রয়েছে পাগানি জন্ডা ট্রিকোলার। এ সকল বাদ দিয়েও মেসির 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে যেগুলোর মূল্য প্রায় 300 কোটি টাকা করে। এবারে নেইমারের
গাড়ি কালেকশন দেখলে আপনারা অবাক হবেন, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই একমাত্র নেইমারে এত দামি দামি গাড়িগুলো ব্যবহার করে থাকেন, যার মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি ভেনিনো এবং এই গাড়িটি পৃথিবীতে 9 পিস তৈরি করা হয়েছে, যার মধ্যে নেইমারের একটি এবং গাড়িটির মূল্য প্রায় 50 কোটি টাকা। রয়েছে লাইকন হাইপার স্পোর্ট এবং এই গাড়িটি পৃথিবীতে মাত্র 7 পিস তৈরি করা হয়েছে এবং যার মূল্য 35 কোটি টাকা। রয়েছে অ্যাস্টন মার্টিন ভুলকেন এবং পৃথিবীতে এই গাড়িটি মাত্র 24 পিস তৈরি করা হয়েছে। রয়েছে কোনিসেক সিসি ট্রেভিটা, যার মূল্য 42 কোটি টাকা। রয়েছে মাসেরাটি MC12 এবং গাড়িটি পৃথিবীতে মাত্র 50টি তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে পোর্শে পানামেরা টার্বো, রয়েছে ফেরারি 488 ইতালিয়া। শুধু তাই নয়, নেইমারে একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যেটির মূল্য 200 কোটি টাকা। এছাড়াও নেইমারে একটি হেলিকপ্টার রয়েছে যার মূল্য প্রায় 100 কোটি টাকা। তো গাড়ি কালেকশনের দিক দিয়ে দেখলে মেসি নেইমারের ধারে কাছেও টিকতে পারবেন না। এছাড়াও লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারে তার জাতীয় দল এবং ক্লাবের হয়ে ফুটবল খেলে কয়েক হাজার কোটি টাকা উপার্জন করেছেন, যা 2024 সাল অনুযায়ী বর্তমান সময়ে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 700 মিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় প্রায় 6800 কোটি টাকা। অন্যদিকে নেইমার তার জীবনে ফুটবল খেলে এখনো পর্যন্ত মোট আয় করেছেন 250 মিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় প্রায় 2500 কোটি টাকা। তাহলে আপনারা ধারণা পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।